আসসালামু আলাইকুম। মালয়েশিয়াগামী সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। মালয়েশিয়ার যেই কলিং ভিসা খোলার কথা ছিল এই মাসে, সেই কলিং ভিসা নিয়ে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। বেশ কিছু রিপোর্ট চলে আসছে ইতিমধ্যে যে মালয়েশিয়ার এই কলিং ভিসা নিয়ে আবারও সেই অবৈধ এজেন্সি সিন্ডিকেট শুরু করে দিয়েছে এবং দালাল প্রতারক চক্ররা আবারও সুবিধা করে নিচ্ছে এই মালয়েশিয়ার এই নতুন কলিং ভিসা দিয়ে। প্রবাসী ভাইরা, এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সব কিছু বুঝতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও অনেকেই দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে? আপনাদের জন্য এত কষ্ট করে নিত্য নতুন ইনফরমেশন দেই, কিন্তু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক করেন না। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক করবেন, পরবর্তীর মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রবাসী ভাইরা, বেশ কিছুভাবে আবারও সেই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে দালালদের দালালি, অবৈধ এজেন্সির অবৈধ কার্যক্রম এবং প্রতারক চক্রের আবারও প্রতারণা শুরু হয়ে গেছে অলরেডি। কারণ এটা স্বাভাবিক ভাই, এটা বাংলাদেশ। আমরা গত যদি 2023 সালের দিকে তাকাই, এই প্রতারক চক্র সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু প্রায় 18,000-এর মতো শ্রমিক মালয়েশিয়াতে পাড়ি জমাতে পারি নাই। আমরা নিঃস্ব হয়ে গেছি। যারা জানেন তারা দেখেছেন কত মানুষের আহাজারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে, আন্দোলন, মারামারি, তারপরে কিন্তু আমরা কিন্তু সেই সুফল কিন্তু পাই নাই। তো আমার ভিডিও যারা দেখেন, আমাকে যারা ভালোবাসেন, আল্লাহর দোহাই করে এখনও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো একটা বিবৃতি দেওয়া হয় নাই যে আজকে থেকে মেডিকেল শুরু বা মেডিকেলের কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু কোনো এজেন্সি যারা বৈধ রয়েছেন, রিকর্ডেড এজেন্সি, তারা কিন্তু এখনও বলে নাই। এবং এই যে লোকগুলা যাবে তারা কিন্তু বেশিরভাগই ওএসএলের আন্ডারে যাবে। বাংলাদেশের প্রায় 30 কি 40টার মতো এজেন্সি সিলেক্ট করা হয়েছে, কিন্তু সব এজেন্সির নামগুলো কিন্তু তারা বলে নেই অফিসিয়ালিভাবে। তারা বলেছে যে মালয়েশিয়ার যেই কলিং ভিসা লোকগুলো যাবে তারা ওএসএলের মাধ্যমে যাবে। এখন ওএসএল কিন্তু বাংলাদেশের যে কর্মী যারা মালয়েশিয়াতে যাবে তারা কিন্তু এখনও বলে নাই যে মেডিকেল এমক তারিখে শুরু। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই মাসের শেষ দিকে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হবে, মেডিকেলের কার্যক্রমটা শুরু হবে, তারা কিন্তু বলেছিল। কিন্তু এরই মধ্যে কিছু দালাল, অবৈধ এজেন্সি, প্রতারক চক্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আমাকে গত কয়েকদিন ধরে অনেকে বলছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসায় যাব, প্লান্টেশনে যাব, আমি রেস্টুরেন্টে যাব, পাম অয়েল যাব, এগ্রিকালচার যাব, ম্যানুফ্যাকচারিং কাজে যাব। আমার কাছে দালাল চাচ্ছে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, আমার কাছে প্লান্টেশন কাজের চাচ্ছে 5.5 লাখ টাকা। মানে এরকম, মানে 5 লাখের নিচে কোনো অফারই নেই। অথচ মালয়েশিয়ার কলিং ভিসাতে যেতে লাগবে সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ কি 3 লাখ। মানে এর থেকে একটা বেশি টাকাও মানে কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তারপরও এই দালাল, অবৈধ এজেন্সি, সিন্ডিকেট চক্রগুলো শুরু করে দিয়েছে। তো আমি সকলকেই বলবো যারা ভিডিওটা দেখছেন, ওএসএলের মাধ্যমে লোকগুলো যাবে এবং আরও এজেন্সিগুলো সিলেক্ট করতেছে, কিন্তু এখনও সেই এজেন্সির নাম ঘোষণা করা হয় নাই। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওএসএল কর্মকর্তারা তারা এখনও অফিসিয়ালি ঘোষণা দেয় নাই যে মালয়েশিয়ার কলিং ভিসায় কার্যক্রম পুরোদমে চালু হয়ে গেছে। এখনও মালয়েশিয়ার কলিং ভিসা শুরুই হয় নাই, সেটা নিয়ে এখনও প্রতারণা শুরু হয়ে গেছে। তো সতর্কতা অবলম্বন করা আপনাদের খুবই জরুরি। আমার ঠান্ডা লেগেছে ভাই, সেই ঠান্ডা নিয়ে, জ্বর নিয়ে আপনাদের মাঝে ইনফরমেশন দিতে আসছি। তো সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন দয়া করে আল্লাহর রাস্তায়, ঠিক আছে? তো সবাই আগে থেকে পাসপোর্ট, টাকা পয়সা কেউ জমা দিবেন না, সবাই সতর্কতা অবলম্বন করেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।